এত বাড়াবাড়ি ভালো না। এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তোর বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি। জি জি, আর ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোটা নিয়ে হ্যাঁ, লাঠি ছোটা দিয়ে বেরোলে হবে না। আমি পুলিশ এবং বিজিবি আর সে বলছে একদম অ্যালার্ট থাকতে, এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছি বা তাই করবো, একটা ছাড়বো না, আমি বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। তা আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো, আর আমার ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে। বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভিতরে লোক রাখতে বলছি। জি, ভিতরে কিছু রাখা হবে। এবং এত বাড়াবাড়ি ভালো না, অসম্ভব। এবং বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরো 2-1টা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলেমেলে। সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। কোন দেশে বাস করি আমরা, এদেরকে বাঁধতে পারতো তো সব থেকে। তোদের রাজাকারদের কি অবস্থা দেখিস না, সব ফাঁসি দিচ্ছে, এবারে তো পারবে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। সব আমি বলে দিচ্ছি যে আজকে সহ্য করা পারে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন দেবে, যা হয়। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি ঝড়টা বাঁচে নামলো, কতগুলি বাইরে ফেলাই দিল না। জি জি জি, ওই অ্যাকশন না দেখার উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখালাম এতদিন পর্যন্ত। এটা তো আমরাও তো সহনশীলতা। আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাও না, যেহেতু আদালতের বিষয়, আদালত নিষ্পত্তি করবে। হ্যাঁ, না আদালত হবে না, আবার 24 ঘন্টা তারা আলটিমেটাম। রাষ্ট্রপতিকে কেউ এরকম বলে যে 24 ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশ? হ্যাঁ, রাষ্ট্রপতি 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যে আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। কোনো অসুবিধা নাই, না রাতেও জানাই, আমি সবসময় ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম।